এমন সময় আমরা মুসলমান নামাজের মধ্যে একটা দোয়া পড়ি, যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই এমন সময় আমরা একটা দোয়া পড়ি, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুসলমান মুখস্থ নাই আছে। তা আমরা এই জায়গার মধ্যে সবার শেষে বলি যে ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আপনার সঙ্গে শিরিক করি না, বলুন সুবহানাল্লাহ। আরেকটা জায়গায় আল্লাহ তাআলা মানুষকে বলে, যখন ইবাদত, ওইটাও একটা ইবাদত, যখন মুসলমান হজের মৌসুমে হজ করতে যায় এমন সময় আল্লাহ তাআলা বলে, বান্দা হজ করবা ঠিক আছে, কিন্তু তার আগে আগে বলো তুমি কি শিরিক করো? এমন সময় মুসলমান বলে, আমার সঙ্গে বলবেন তো ইনশাআল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে মুসলমান বলেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে আমরা বলি লা শারীকা লাক, আল্লাহ আপনার সঙ্গে শিরিক করি না, বলুন সুবহানাল্লাহ। যে শিরিক আমরা পছন্দ করি না। এমন সময় দেখেন ভাই, প্রথমে আমরা এই সূরার নাম জানলাম, যে সূরার নাম সূরাতুল ইখলাস, আমরা যেটা জানি। এরপরে বাংলা ভাষায় নাম দিছি কুল হু সূরা। এরপরে আল্লাহ রাসূল বলেন না, এর আরো নাম আছে। আল্লাহ রাসূল বলেন যে এই সূরার নাম হলো সূরাতুল মাআরিফা। এরপরে আল্লাহ রাসূল বলেন আরেকটা নাম আছে, বললেন এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ। এখন আসুন এই সূরাটার ফজিলত সম্পর্কে জানি ইনশাআল্লাহ। বাপজান বুঝতে অসুবিধা হইতেছে? আমি বুঝাইতে পারতেছি কি? আমার ভাষা বুঝতেছেন কি? তো আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাসূল একটা সময় মসজিদে নববীর মধ্যে বসে আছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। নামাজের অবস্থায় যখন রুকুতে চলে গেলেন, রুকুত থেকে উঠে যখন সিজদার মধ্যে যাবেন, এমন সময় বন্ধু আমার দিলের কানটা লাগায় শুনবেন, মা বোনরা কথাটা একটু সুন্দর করে শুনবেন। এমন সময় আল্লাহ রাসূল যখন সিজদার মধ্যে চলে গেল, হঠাৎ করে একটা বিচ্ছু পোকা এসে আল্লাহর নবীর হাতের আঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল তাড়াতাড়ি নামাজটাকে শেষ করে দিলেন। এমন সময় আম্মা জান আয়েশাকে রাখতে বললেন, বন্ধু পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা নবী এমন সময় ডাক দিয়ে বলে, আয়েশা পৃথিবীর জমিনের মধ্যে তুমি কি বাড়ির মধ্যে কি আছো নাকি? এমন সময় আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী গো আমি আয়েশা বাড়ির মধ্যে আছি গো নবী। আমার নবী ডাক দিয়ে বলেছে, আয়েশা রে দয়া করে আমি মুহাম্মাদের জন্য একটু গরম পানি করে দাও, ওই গরম পানির মধ্যে একটু লবণ দেবা। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি করে একটু লবণ দিয়ে গরম পানি করে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে এই পানিটুকু আমার হাতের আঙ্গুলের মধ্যে ঢালতে থাকো। আম্মা জান আয়েশা বলে, পৃথিবীর জমিনের মধ্যে আমি আয়েশা যখন পানি ঢালা শেষ করে দিলাম, পানি ঢালা যখন শুরু করে দিলাম, আমার রাসূল পড়তে লাগলেন, আমার সঙ্গে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলে, পৃথিবীর জমিনের মধ্যে আমি আয়েশা যখন পানি ঢালা শেষ করে দিলাম, আমার রাসূল যখন সূরা তেলাওয়াত করা শেষ হয়ে গেল, এমন সময় নবীর হাতের আঙ্গুল থেকে বিশেষ করে জমিনের মধ্যে পড়ে গেল, বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া পড়ে এই সূরাটা পড়া শেষ, হাতের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিচ্ছে। রাসূল পড়তে লাগলেন, আয়েশা পানি ঢাললেন। আয়েশা বলে যে দুনিয়ার জমিনের মধ্যে হাতের আঙ্গুল থেকে বিষ সরে গিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এত ফজিলত এই সূরা। আজকে আমরা এই সূরা দিয়া কোনো কিছুই করতে চাই না। কেন? বিশ্বাস নাই আমাদের, নিজের ঈমানের মধ্যে বিশ্বাস নেই। আমরা মুসলমান বলতে লজ্জা লাগে। আল্লাহ রাসূল বলেন এই সূরার আরো ফজিলত আছে। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাসূল একটা সময় মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় মসজিদে কুবা থেকে কিছু সাহাবী এসে আল্লাহর নবীকে ডাক দিলেন, নবী গো আপনি যে মসজিদে কুবা বানিয়েছেন, এই মসজিদে কুবার মধ্যে একজন যে ইমাম নির্ধারিত করে দিয়েছেন, এই ইমামটা প্রত্যেক নামাজের শেষের রাকাতের মধ্যে এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী রে, সাহাবী যাও 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 বাড়ির মধ্যে চলে যাও, ওই সাহাবীটাকে ওই ইমামটাকে দেখে নিয়ে আসো। এমন সময় যখন ইমামটাকে দেখে নিয়ে আসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী দুনিয়ার জমিনের মধ্যে তুমি যখন নামাজ আদায় করো, ওই নামাজের মধ্যে
শেষে রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস কিনা তিলাওয়াত করো। আল্লাহর রাসূলের দিকে তাকায়া ডাক দিলেন, নবী আমার, পৃথিবীর জমিনের মধ্যে আমি সাহাবী এই সূরাতুল ইখলাসকে, এই কুল হু সূরাকে আমি বড় ভালোবাসি। এই কুল হু সূরার মধ্যে আমি সাহাবীর বড় ভালোবাসা হয়ে গেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী এই সূরাটাকে তুমি কেন ভালোবাসো? আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে এই সূরাটাকে ভালোবাসার কারণ হলো আমি সাহাবী অন্য অন্য সূরাকে পড়েছি, অন্য অন্য আয়াতকে পড়েছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছে, নিজের পরিচয় দিয়েছে। এই সূরার মধ্যে যত সুন্দর করে পরিচয় দিয়েছে, অন্য কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ পরিচয় দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবী কেন ভালোবাসো? আল্লাহ নবীর সাহাবী বললেন, নবী গো, এই সূরাটাকে দিয়ে যদি আমি নামাজকে শেষ না করি, অন্য আয়াত দিয়ে যদি নামাজকে শেষ করে দেই, আমি সাহাবীর কলিজার মধ্যে শান্তি পাই না। নবী পৃথিবীর জমিনের মধ্যে যখন আমি এই সূরাটা দিয়া নামাজকে যখন শেষ করে দেই, আমার কলিজার মধ্যে আল্লাহ তাআলা শান্তি নাযিল করে দেয়। এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী রে, পৃথিবীর জমিনের মধ্যে যতদিন পর্যন্ত তুমি জিন্দা আছো, এই সূরার প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, এই সূরার মহব্বত নিয়ে যদি তুমি মরে যেতে পারো, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার নাম ধরে ডাকবে। আর ডাকতে বলবে, বান্দা, অমুক বান্দা কি আছো নাকি? তুমি একটু দাঁড়িয়ে যাও, আমার সম্মুখে এসে যাও। আল্লাহ তাআলা বলবে, এমন সময় ওই বান্দা যখন আল্লাহ তাআলার সম্মুখে যখন দাঁড়িয়ে যাবে, এমন সময় আল্লাহ তাআলা বলবে, বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে এই কুল হু সূরাটাকে মহব্বত করার কারণে, এই সূরাটাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম। এই সূরাটাকে মহব্বত করার কারণে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বন্ধু আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলে, সাহাবী রে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা ওই সময় ঘোষণা করে দিবে, সাহাবী, ওই সময় আল্লাহ তাআলা ঘোষণা করে দেবে, বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে এই সূরাটাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই সূরাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা বললেন যে ওর জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে এবং জান্নাতি ঘোষণা করে দিবে। আজকে যুবকেরা এই সূরার প্রতি ভালোবাসা নাই। এমনও মুরব্বী আছে যারা নামাজকে ভালোবাসে না, সূরাকে ভালোবাসে না, যারা কোরআনকে ভালোবাসে না। এমন মানুষ আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? আজকে আমরা নামে বাঁচতে মুসলমান, নামে মুসলমান। কবি বলেন, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। ঠিক না? নাম রেখেছ আব্দুর রহমান, কালমা জানো না, এমন লোকের সমাজেতে হয় যায় গোনা। ঠিক না? এমনও যুবক আছে যে কালিমা জানে না, কালিমাটা বলতে বললে বলে যে হুজুর মুখস্থ নাই। সেই জন্য কবি বলতেছেন, নাম রেখেছ আব্দুর রহমান, কালমা জানো না, এমন লোকের সমাজেতে হয় যায় গোনা। তুমি মুসলমানের দাবি করো, নাও যে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। ঠিক কিনা? আজকে আমরা মুসলমান শুধুমাত্র নামে, কাজে মুসলমান নয়। আমাদের লিবাস নাই, আমাদের সঙ্গে যে সুন্নতি দাঁড়িয়ে থাকে সেইগুলাও নাই, আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই। তা আমাদের মধ্যে ভালোবাসা থাকবে কেমন করে? আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর জমিনের মধ্যে এর থেকে ফজিলত আছে। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যখন বিশ্বনবী তবুকের যুদ্ধে চলে গেলেন, এমন সময় যাওয়ার পরে আল্লাহ রাসূল যখন বাহিরে চলে আসলেন, দেখেন আসমানের দিকে তাকায় দেখে যে আসমানের মধ্যে কোনো মেঘ নাই, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে ছায়া হয়ে আসতেছে। আল্লাহ রাসূল এমন সময় বলে, বন্ধু আমার, দিলের কানটা লাগে শুনবেন। আল্লাহ রাসূল বলে, এমন সময় আমি তাকায় দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসতেছে। আল্লাহ রাসূলকে এসে বলতেছে, নবী গো,
পৃথিবীর জমিনের মধ্যে আপনি কি জানেন না, আপনাকে কি জানানো হয় নাই? আপনি কি জানেন না আপনারও কি মহব্বতের সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুসানি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল এমন সময় বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বললেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আপনার মুআবিয়ার জন্য কি আপনি কি গায়বানা জানাজা পড়বেন না? এমন সময় আল্লাহ রাসূল বললেন, অবশ্যই আমার মুআবিয়ার জন্য আমি মুহাম্মদ অবশ্যই আমি গায়বানা জানাজা পড়তে রাজি আছি। এমন সময় বললেন, নবী গো, আপনার সাহাবাদের মধ্যে এলান করে দেন সবাই যেন গায়বানা জানাজার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা জলদি করে তোমরা বাইরে চলে আসো, আমার মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মুআবিয়ার জন্য জলদি করে ওযু করে নাও, আমার মুআবিয়ার জন্য আমি গায়বানা জানাজা পড়তে রাজি আছি। এমন সময় সব সাহাবীরা যখন জলদি করে ওযু করে নিলেন, আল্লাহ রাসূল এমন সময় সাহাবাদেরকে দুইটা লাইনে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ রাসূল সামনে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলা এমন সময় ডাক দিলেন, জিবরাইল জলদি করে দুনিয়ার জমিনের মধ্যে চলে যা, আমার ফেরেশতা নিয়া, আমার রহমতের ফেরেশতা নিয়া আমার রাসূলের পেছনে দাঁড়িয়ে যা। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম 1,40,000 ফেরেশতা নিয়া দুইটা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল নামাজকে শেষ করার পর পেছনের দিকে যখন দাঁড়িয়ে গেলেন, এমন সময় দেখে অসংখ্য ফেরেশতা আল্লাহ নবী জিবরাইলকে ডাক বললেন, জিবরাইল পৃথিবীর জমিনের মধ্যে আমার মুআবিয়ার গায়বানা জানাজার মধ্যে এত ফেরেশতা কেন, এত ফেরেশতা কেন? এমন সময় ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আপনার মুআবিয়া ছোট্ট একটা আমল করত, যখনই সময় পেত ওই সময়ের ফাঁকাতে আপনার মুআবিয়া পড়তো। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া পড়ার কারণে, এই সূরাটা পড়ার কারণে আল্লাহ তাআলা তিনার গায়বানা জানাজার মধ্যে 1,40,000 ফেরেশতা নামায় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ভয় লাগে সুবহানাল্লাহ বলতে? সুবহানাল্লাহ বলার দরকার নাই। এই যে পোকা লাগে দ্বিতীয় খণ্ডের লোকদেরকে আমি বলি যে আপনারা এখন সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না। এই জায়গা থেকে যখন যাবেন, পীরে কেবলা এসেছে আপনাদের এই জায়গার মধ্যে, পীর সাহেব যখন দোয়া করে দিবে, দোয়ার পরে আপনারা ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে বাড়িতে বসে কিছু নাস্তা করবেন। করার পরে আপনারা কি করবেন, বাড়ির থেকে, ঘরের থেকে একটা চেয়ার বের করে উঠানের মধ্যে রেখে ওই জায়গার মধ্যে বসার পরে আপনারা ওই জায়গার মধ্যে বসে বসে সুবহানাল্লাহ বললেন। এই নিয়ত নিয়ে আসছেন? এই নিয়ত নিয়ে আসছেন কি? তাহলে সুবহানাল্লাহ বলেন না কেন? তো বলতেছিলাম যে আল্লাহ রাসূল বললেন যে এই দোয়াটা, এই সূরাটা পড়ার কারণে আল্লাহ তাআলা তিনার গায়বানা জানাজার মধ্যে 1,40,000 ফেরেশতা নামায় দিলেন। সুবহানাল্লাহ। আর দেখেন রাসূল এবং সাহাবাদের মধ্যে মহব্বত দেখেন, কত সুন্দর মহব্বত। আল্লাহ রাসূল বলেন যে সাহাবা মারা গেছে বলার সাথে সাথে কি করলেন, তার গায়বানা জানাজাটা বললেন। নবীর মহব্বত সাহাবার মধ্যে ছিল, সাহাবার মহব্বত নবীর মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কবি ছোট্ট একটা কবিতা বলেন, রহমাতাল লিল আলামিন নবীজি কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না? রহমাতাল লিল আলামিন নবীজি কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ওরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম কি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম কি দিলেন হাবিবে রাসূল। এই নবীকে না মানিলে, এই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ওরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না বন্ধুরা? আমার সময় শেষ, কিন্তু লাস্ট একটা কথা বলে যাই। পৃথিবীর জমিনের মধ্যে এই জায়গার মধ্যে যে বসে আছি,
এই জায়গার মধ্যে আমি আব্দুল আজিজ নগণ্য গুনাহগার, আমার বাড়ি বেশি থাকে না, হয়তো পোকালাগি পঞ্চম ঘন্টা, এই জায়গা থেকে হয়তো 4-5 কিলোমিটার হবে। হয়তো কেউ আমাকে চেনেন, হয়তো কেউ চেনেন না। তো একটা কথা বলে যাই, পৃথিবীর জমিনের মধ্যে আমি যে সূরাটা তিলাওয়াত করেছি, এই সূরাটা হয়তো 3 বার কিংবা 4 বার পড়ছি, আপনারা শুনেন নাই? আমার সঙ্গে সঙ্গে হয়তো কেউ বলেছেন কিনা, আল্লাহ রাসূল বলে পৃথিবীর জমিনের মধ্যে যে এই সূরাটাকে সুলুসুল কোরআন বললেন। কি বললেন? সুলুসুল কোরআন। আল্লাহ রাসূল বলে পৃথিবীর জমিনের মধ্যে কোনো বান্দা যদি এই কোন জায়গার মধ্যে বসে বসে দিনের মধ্যে একবার যদি এই কোরআন এই তিলাওয়াতটা করে, এই সূরাটা যদি তিলাওয়াত করে, ওই বান্দার আমলনামার মধ্যে 10 পারা কোরআন পড়লে যতটুকু সওয়াব হয়, ওই আমল থেকে ওই সওয়াবখানা ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে কোন বান্দা যদি কোন জায়গার মধ্যে বসে বসে এই সূরাটা যদি 2 বার শুনে, ওই বান্দার আমলনামার মধ্যে আমার আল্লাহ 20 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন কোন বান্দা যদি এই সূরাটা যদি কোন জায়গার মধ্যে বসে বসে 3 বার শুনে, আবার কিংবা 3 বার পরে, ওই বান্দার আমলনামার মধ্যে পুরো 30 পারা কোরআনের সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গার মধ্যে আমি নগণ্য গুনাহগার হতে পারি, আমি ছোট মানুষ হতে পারি, কিন্তু আপনাদের আমার কথা শুনে আপনাদের একটা লাভ হয়েছে। একটা লাভ কি? যে এই জায়গার মধ্যে আমি যতক্ষণ পর্যন্ত বয়ান করছি, এই কুল হু সূরাটা, এই সূরাতুল ইখলাস 2 থেকে 3 বার বা 4 বার এইটা তিলাওয়াত করছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনছেন না? তো এই কোরআনটা শোনার কারণে আল্লাহ তাআলা হয়তো আপনাদের আমলনামার মধ্যে 30 পারা কোরআনের সওয়াব লিখে দিয়েছে। একটু বলেন সুবহানাল্লাহ। তো যারা আমার পরে যারা বয়ান করবেন, ইনশাআল্লাহ আমার থেকে তাদের সুর, তাদের বয়ানের ধাঁচ আন্দাজ সব থেকে আরো ভালো। তো ইনশাআল্লাহ আপনারা শুনবেন। কে কে শুনবেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা সবার হাতকে কবুল করে নেয়। আর যারা যারা আমরা এখনো দোকানের মধ্যে আছি, তারা দয়া করে ভাই প্যান্ডেলে এসে যাই। এখন হয়তো আপনাদের সম্মুখে আমার ভাই হয়তো ভাই বয়ান করবে, ইনশাআল্লাহ দয়া করে প্যান্ডেলে এসে যাই। এতটুকু বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ইসলাম জিন্দাবাদ।